আমরা শুনি রাখো, হযরতে মা আয়েশা আম্মা জান 2 মস্ক পানি আনিয়ে রাসূলের সামনে গোসলের জন্য প্রস্তুত হয়ে গেলেন। নবীদের গায়ের মধ্যে পানি দিয়ে দিলেন, নবীদের গায়ে পানি ঢালছে না। নবী বলে, আয়েশা পানি দাও, আমার তো গোসল করার জন্য তুমি নিয়ে আসলে, দাও। আয়েশা পানি গায়ে দেয় না। আয়েশা পানি কেন গায়ে দেয় না, বলো না কেন? আয়েশা বলে, নবী গো নবী, আমি আবু বকর 7 থেকে 9 বছর বয়সে গো নবী, তোমার সাথে আমার আব্বা বিবাহ বন্ধন দিয়েছে। গো নবী, কোনদিন আমি আয়েশা তোমার খেদমতে ত্রুটি করি নাই। নবী গো, আমার একটা প্রশ্ন আছে গো নবী, তোমাকে আমি গোসল করে দেব, গায়ে পানি ঢালিয়ে দেব, আমার একটা প্রশ্ন আছে। নবী বলে, আয়েশা রে কি প্রশ্ন বলো। গো নবী, আমি আয়েশা বলতে চাই না, কথা বলবে না, কি বলো। ওগো নবী, তোমার শিশুকালে, তোমার বাল্যকালে, ওগো নবী, তোমার কোন রোগ, কোন বসন্ত, কোন কলেরা হয়েছে নাকি? ওগো নবী, তোমার গার মধ্যে এত কালো 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 দাগ দেখা যায়। নবী কথা বলে না। নবী করে আয়েশার দিকে তাকায় আর কান্দে আর বলে, আয়েশা ওই দিনের কথাগুলো তুমি মনে করে দিও না। আয়েশা রে, আমি নবী বড় কষ্ট পাই। আয়েশা, আমার জীবনে কোনোদিন রোগ পছন্দ কলেরা হয় নাই। আয়েশা বলছে, হুজুর তোমার শরীরে এত কেন কালো কালো দাগ দেখা যায়? নবী বলে, আয়েশা ওই দিনের কথাগুলো মনে করে দিও না, আমি নবী বড় কষ্ট পাই রে, আমি নবী বড় ব্যথা পাই রে। আয়েশা বলছে, হুজুর কোন দিনের কথা বলে আপনি কষ্ট পান? আয়েশা, আমার জীবনে কোন রোগ হয় না, ব্যাধি হয় নাই, বসন্ত কলেরা হয় নাই। আয়েশা রে, ইসলামের খাতিরে তাইবের জমিনে আমি দিন প্রচার করতে গেছিলাম। আয়েশা রে, টাইপের মানুষ আমার চিনতে পারে নাই, আমার পাগল বলছো রে। আয়েশা পাগল বলছিল। টাইপের যুবকরা, টাইপের মানুষ আমাকে পাথর মারি মারি আমার দেহটা কালো করে দিয়েছে। আয়েশা রে, সেই দিনের কথা যদি তুমি মনে করে দাও, আমি নবী বড় কষ্ট পাই। আয়েশা, টাইমের জমিনে টাইমের যুবকরা পাথরের বাড়িতে আমার শরীরের কাপড় গুলা রক্তে রঙিন হয়ে গিয়েছে। সেদিন আমি টাইমের জমিনে হাঁটতে পারি নাই। আয়েশা, আমার রক্ত রঙিন শরীরটা দিয়ে আমার পায়ের জুতা গুলা রক্তর জন্য খলখল শব্দ হয়েছে। মায়েশা কানে বলছে, নবী গো, ইসলামের জন্য এত কিছু করলেন, উম্মতের জন্য এত কিছু করলেন, মাবুদ মাওলা কি তোমার সাহায্য করলো না? নবী বলছে, আয়েশা রে, তৎক্ষণাৎ তাইবের জমিনে জিবরাইল হাজির হয়ে বলছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক, আমি হাজির গো নবী। বলুন ওগো নবী, কাঁদবেন না, তাইবের জমিনে কাঁদবেন না। ও নবী, আমি জিবরাইল আসলাম, আল্লাহ সহ্য করতে পারে নাই তাইবাসীর উপরে। তাড়াতাড়ি বলুন গো নবী, আপনার জবান দিয়ে যা বলবে আমি জিবরাইল তাইবাসীকে তাই বানিয়ে দিয়ে দাও। ও নবী, আপনি বলুন। ও নবী, তোমার জবান দিয়ে না বলা পর্যন্ত আমি জিবরাইল তো কিছুই করতে পারি না। নবী বলছেন, জিবরাইল রে, চলে যা, চলে যা। আমি নবী আমার জবান দিয়ে
তাইবের জমিনটা উলট করে দিতেও পারে না। জিবরাইল এমনও বলছে, ওগো নবী আপনি যা বলবেন আমি জিবরাইল তাইবের জমিনটা উলট পালট করিয়ে দেব। নবী বলতে জিবরাইল তুমি চলে যাও, আমি নবী মরে যাবো, একদিন দেশে থাকবো না, এই পৃথিবীর জগৎ থেকে আমি বিদায় নিয়ে যাবো রে জিবরাইল। একদিন দুনিয়ার মুখে এই তায়েবের বংশ থেকে আমার নবী করি মানি নেবে। বন্ধুরে নবীর ভালোবাসা অন্তরে রাখি গো। এই দুনিয়ার থেকে আজকে আমার মা চলে গেছে, আব্বা চলে গেছে। আমার মা বলছে আব্বা রে আচ্ছা কতদিন ঘ্যাংসারে চুল খাটবি তুমি? আমি বলছি মা কি করবো, সব বন্ধুরা খাটে আমিও খাটে। মা ঘ্যাংসার দেখতে দেখতে মা মারা গেল। গাড়ি কিনলাম, নতুন গাড়ি, স্কুল করতে ক্লাস করতে হয়, লেট হয়, 4 টাকা খুঁজবার থেকে আনলাম, নতুন গাড়ি আনলাম, কত আলেম কত মাদ্রাসা তালিমকে দাওয়াত করলাম। আমি এলাই গাড়ি চালাবো না, আলেমদের কাছে দোয়া নেবো, তালিমদের কাছে দোয়া নেবো, গ্রামের ময় মুরব্বীদের কাছে দোয়া নেবো, সবাইকে দাওয়াত করো, নতুন গাড়ি মিষ্টি মুখ করাবো, রান্না বাড়া করলাম, কুরবানি করলাম। হায় রে গ্রামের থেকে ময় মুরব্বী আসলো, সবাই মসজিদে গেল, মুফতি সাহেব বলল হুজুর এখানে দোয়া হয়ে যাক। দোয়া হয়ে গেল, বাড়িতে দৌড়ে আসি রে, এত মাদ্রাসার ছাত্ররা বসা আগে রেডি করতে হবে। আসি দেখি আমার ভাইরা সব রেডি করিতেছে, আমি ঘরের বারান্দায় যে কান্দি। আমার বড় বেটি বলে আব্বা কান্দিস কেন, এত মাদ্রাসার মানুষ, এত মাদ্রাসার তালিম, বাবা তুমি যদি দাওয়াত করে কান্দ কেন? আমি বলছি বেটি রে আজকে আমার কান্দন আসে রে বেটি। কেন আব্বা? হ্যাঁ বেটি আমার নতুন গাড়ি, বাইরে দেখ কত মুরব্বী মানুষ হাত দিয়ে বলাইতেছে, আজকে যদি আমার মা থাকতো রে বেটি, আমার মা নাই গাড়িতে বলে বলে আশীর্বাদ দিত। বেটিরে কান্দি রে, আমার মার ভাগ্য বলো না এই নতুন গাড়িতে চলা। বেটি বলছে আব্বা গো তোমার মা চলে গেছে, আমাকে না তুমি আম্মা করে ডাকো, আমি কি তোর নতুন গাড়ি চললে কি জীবন শান্তি হবে না? আমি বলছি বেটি রে তোমার বয়স হয়ে গেলে বিয়েও দিয়ে দেব, জামার বাড়িতে যাবা, জামার ভালোবাসায়, শাশুড়ির ভালোবাসায়, শ্বশুরের ভালোবাসায় আমার তুমি ভুলে যাবা। আমি যদি সভা করি দেরি করে আসি রে, আমার মা আমাকে বললেন না, যতক্ষণ বাড়ি আসে যাই অতক্ষণ মা ঘুমায় না। আল্লাহ রাসূল বলে জামাতালেন সানু ইয়ানুকা তানহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতুল দারিয়া আলমিহি আনতাবাহু বিশাইইন আওলাদুন সালিহুন ইয়াদুলাহু। নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সব আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। রাসূল বলে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল পৃথিবীর মানুষের বন্ধ হয় না, সব আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল বন্ধ হবে না। রাসূল বলল সাদাকাতুল জারিয়া, 1 নম্বর নবী বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার মুখে ওই মাতার নামে বাবাটার নামে সাদকা জারিয়া করিয়ে দান খয়রাত করবে রে, পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে কিন্তু মা বাবার নামে দানটা সাদকাটা বন্ধ হবে না। ও মায়া বড় বন্ধুগণ, আমার সু বন্ধুগণ গো, আজকের মহফিলে বাবা আজকে ওই রকম একটা মা হারাছি, এই রকম একটা বাবা হারাছি গো। কে কে হারাইলাম? একটা মা একটা বাবা। কে কে মা হারা সন্তান আছেন, কে কে বাবা হারা সন্তান আছেন? একটা বার হাত দেখাইবেন গো, আমি আফসালি
দোয়া করে যাব। হুজুর আমার মা নাই হুজুর, আপনি একটু দোয়া করবেন। কালকে আপনি গুয়াহাটি নগাঁও সভা করেছিলেন, আজকে নয়াপাড়া আসছেন হুজুর, আপনি মুসাফির হালতে থাকেন। আল্লাহ রাসূল বলছে 3 ব্যক্তি দোয়া বিফলে যায় না, এক নম্বর হলো মুসাফিরের দোয়া। আব্বা জান আমি একটা বাবার কাছে না, আজকের জলসার মধ্যে আব্বারে মা হারা সন্তান, দাদা হারা সন্তান, দাদিমা হারা সন্তান, আব্বারে মা বাবা হারা সন্তান। আসুন বাবা গো, আমি 20টা বাবার কাছে আমি ডাক দেবো বাবা। আসুন গো ওই মা হারা একটা বাবা, আসুন গো বাবা, একটা না 20টা বাবার নাম শুনে দোয়া করতে চাই। 1000 করি বাবা, 20টা বাবা আজকে ঈদগার উন্নতির জন্য তোর মার নামে বাবার নামে 1000 করি। আমি 1 নম্বর 20 নম্বরে একটা বাবার কাছে নগদ চাই 1000 টাকা, আমি নগদ বুঝি চাই। আছে তারপরে বয়ান করি থাকবো। একটা বাবা আসুন 1000 করি, আমি 20টা বাবার কাছে চাইলাম 20,000 টাকা। একটা বাবা কেউ উঠবে না, কেউ যাবে না, 1000 টাকা দেনেওয়ালা এইটার উন্নতির জন্য। তোর মা হারা সন্তান, তোর বাবা মা নাই, তোর বাবা নাই, তোর জন্য দোয়া করি, তোর মার জন্য দোয়া করি। আল্লাহ তোর বাবার জন্য দোয়া করি, তোর দাদুর জন্য দোয়া করি, তোর দাদিমার জন্য দোয়া করি। আসুন 1000 টাকা দেনেওয়ালা আজকের নয়াপাড়া ঈদের উন্নতির জন্য একটা বাবা সর্বপ্রথম কোন বাপটা আছেন 1000 টাকা দিয়ে আজকে দোয়া নেওয়ালা 20টা বাবার নামটা ছিলাম, সর্বপ্রথম কোন বাপটা আছেন? আছেন একটা বাপ 1000 টাকা দিয়ে, হুজুর আমার মা নাই হুজুর, হুজুর আমার দাদা নেই হুজুর, হুজুর আমার দাদিমা নাই হুজুর, আমি 1000 টাকা হুজুর আমি ঈদগার উন্নতির জন্য আমি সাদকা করে দিলাম। রাসূল বলছে সাদাকাতুল জারিয়া। কি নাম বাবা? মা বাবা আছে কি? মা নাই, মা নামেটি অতি মধুর হলিও না রে ভাই, মায়ের মতন আপনজন পৃথিবীতে নাই। নামটি হল মহিবুল হক, কি সুন্দর নাম। মা নাই রে জগতে 1000 টাকা দান করিয়া যান, মাফ করিবেন মহিবুলের মার কবর মওলা। দান করিছে 1000 টাকা মা কারো লাগিয়া। নাই বাবা নামটি হলো আব্দুর রহমান শেখ, কি সুন্দর নাম। 1000 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। আসুন 20টা বাবার কাছে চাচ্ছিলাম 1000 কোটি টাকা। কোন বাপ যাবেন না, বাপ উঠি যাবেন না, আমার পরবর্তী আরো বক্তা আছে, কেউ যাবেন না বাপ। আমার মা বোনের কাছে আমি একটা মার কাছে বলবো, মা তোমার জীবনে কত টাকা লস করাইছো, মাত্র 1000 টাকা তোমার কাছে আবেদন করছি মা। কত মা আছে এখনো 50,000 টাকার মালিক, বাড়িতে সব ক্যাশ তার কাছে ক্যাপাসিটি। আজকে একটা মার কাছে বলবো, মা তুমি 1000 টাকা ওখান থেকে যদি পাঠিয়ে দাও আমি দোয়া করে দেবো। আসুন 3 নম্বর বাবাটাকে আছেন, আমি 20টা বাবার কাছে আসছিলাম 1000 করি। আব্দুর রহমান নামে একটা বাচ্চা 1000 দিলাম, মহিবুল নামে একটা মা হারা সন্তান 1000 টাকা দিল। 3 নম্বর বাপটা কোন আছেন? আছেন দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। দান করিল মহিবুল হক, কি মাওলা কি সুন্দর নাম। দান করিল আব্দুর রহমান, কি সুন্দর নাম। দুইজনে 2000 টাকা দেয় আল্লাহ, আল্লাহ কবুল করি না। কেউ কান্দিনি প্রসব কালে, কেন্দেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কে গো ব্যথা দিও না। আসুন কি আছেন বাবা? যুবক খুব পাগলা ছিল তো, বিবি যা বলে তাই করে। তা বিবি বলছে, স্বামী গো কোথায় যাবে? আমি একটু বেড়াইতে যাই। তা শোনেন, কোথায় বেড়াইতে নাম? কেন? আমার মা আসতেছে। আমার মা বিয়ে দেওয়ার পরে কোনোদিন আসে নাই। আমার মা তোমার সাথে বিয়েতে রাজি ছিল না। আমার বাপ হে বিয়ে করে, আমার বাপ মরে গেছে।
আজকে আমি মা কান্নাকাটি করি, কত কষ্ট করে আসতেছি। আমার মা ছোট মাছ টাছ খায় না, আমার মা বড় মাছ খায়। আপনি বাজার যান, তাড়াতাড়ি বড় মাছ নিয়ে আসেন। তার শাশুড়ি কইছে, ও বউ, তোমার মা কোন বড় লোক পারে, ছোট মাছ খায় না বড় মাছ খায়। কিন্তু বাবা শাশুড়ির পর অধিকার আছে না নাই? যেরকম আছে না নাই? লাস্টে কইছে, বউ তোমরা জানেন কিন্তু মোর মার বংশের খবর জানেন? মোর মা ধুবি ডিস্ট্রিক্টের মানুষ সবাই জানে। মোর বাবু কম তো মোর মান বেশি জানে, জানেন ওর বাবু কেমন মানুষ। যেরকম ঠিক হবে ঠিক। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথাই বুঝিয়া পায়। কি নাম বাবা? 1000 500 টাকা পরে দিও, 500 টাকা পরে দিস। হ্যাঁ তাহলে 500 টাকা দিলি না? এই সে জামাত আলী বাবা 500 টাকা দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করো। যেরকম আমি, যেরকম আমি। এমন জাতের কচু আছে অল্প চালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তারে ঘি। যেরকম ঠিক না ঠিক? বাবা আসল সোনারা 2500 টাকা হয়ে গেল। আব্বা যখন আমার 1000 কে চাচ্ছিলাম, আর একটা বাবা 1000 টাকা দেনওয়ালা আছে, আর একটা বাপ 1000 টাকা দেনওয়ালা, একটা বাপ করে আছে। আমার মা বোনের আগুন সোনার চার মা বোনের 1000 টাকা চাইলাম 20টা বাবার কাছে। এই ব্যানারের মধ্যে আমার ভাই সভাপতি সাহেব, আমার নাম আল আব্দুল্লাহিল কাফি, তার মা বাবার জন্য আল্লাহ 1000 টাকা দান করলাম। মাবুদ রে আল্লাহ, তার মা বাবা ভালো সম্পর্কে তুমি জানো। আল্লাহ তার মা বাবাকে আল্লাহ জান্নাতের বাগানে তুমি শুয়ে রাখো। আল্লাহ আমার ভাই 1000 টাকা দান করে। সবাই একটু আব্বারে দোয়া করি যাবো, শোনার না আসুন ভালো আমার শোনার না। আর কে আছে বাপ 1000 টাকা দিয়ে ঈদের নদীর জন্য ওই মাতার নামে বাবা তার নামে কি দেবে বলা আছে। লাস্টের মধ্যে স্বামী বোঝে না, পাগলা স্বামী গো, মার কথা মানে না। বউয়ের ভাইয়ের সাথে দৌড়ি বাজার থেকে বিশাল একটা মাছ নিয়ে আসলে আমি বউয়ের হাতে দিলেন, এই যে তোমার মা আসতেছে, তাড়াতাড়ি মাছ রান্না করো। মা বলছে মানিক রে শোনা, তোর বাবা এত বড় মাছ খাইতে চাইতে চাইতে মরিয়া গেল রে, কোনদিন একটা মাছ আনি খোয়ালি না। আজকে তোমার শাশুড়ি আসবে দেখি তুমি এত বড় মাছ আনলা। বৌমা গো বৌমা, এই মাছটা আমি জীবনে খাই নাই, আমার বেটা আনছে, রান্না করো, তোমার মা খাবে, আমিও খাবো। মা এই মাছের মাথাটা আমি খুব ভালো পাই, দয়া করে আমার মাথাটা দিও। বলছে বুড়ি তোকে মাথা দি, মাথার যেটা ক্যালসিয়াম থাকে মুখে জানো। লাস্টে নতুন বিয়ে নিয়ে আসি কিছু বাড়িতে, দুই বিয়ের কি কোলাকুলি কি আলিঙ্গন, প্রথম জীবনের বিয়ের সাথে মোলাকাত। এখন আবার খানা মিষ্টি খাইতে খাইতে বউকা বৌমা দেখো তোমার মার সাথে আমার কি মিল। কিন্তু বৌমা ভুল করে না, দিনের সময় মাথাটা মুখ, বউ কিন্তু উত্তর দেয় না। বৌমা খেয়াল আছে তো, মাথাটা মুখ, বৌমা কথাও বলে না। আস্তে আস্তে স্বামী যা বলছে, কি তোর মা আসবে দেখে আমি এত দামি মাছ কিনলাম, আর আমার মা বলছে বৌমা খেলা আছে, এই উত্তর যদি কি সম্মান দেয়? তোর মার দাম আছে, মোর মার দাম নাই। ঠিক আছে ঠিক। স্ত্রী বলছে স্বামী গো, তোমার মা যেটা কথা কবার কয়, এই কথা যদি তোমাক বলি দে, এই
এই দামি মাছ আমার মাও খাবে না, আপনিও খাবে না, আমিও খাবো না। এমন একটা কথা বলতে কয় গো স্বামী, আমার দ্বারা তোমাকে বলবে কয়, বলে বিবি রে কি কথা? না স্বামী বলা যাবে না, মোর মা বহুদিন পরে আসছে গো স্বামী, এই কথা যদি আউট হয়ে যায় মোর মা রাতারাতি বাড়িতে চলে যাবে। ও স্বামী গো আপনি রাগ করবেন না, তোমার মা খেয়ে যখন ঘুমাইবে, মোর মা যখন খেয়ে ঘুমাইবে, আমি তোমার কানে কানে সব গোপন কথাগুলো বলবো, তখন তো তোমার মাও জানবে না, আমার মাও জানবে না। ওই শ্বশুর দুই শ্বশুর বিরিয়ানি খায় ঘুমাইলো, আরে দুই বিরিয়ানি গল্প করে, এত মধুর গল্প করতে করতে মেয়ের মা ঘুম আসি গেছে। ছেলের মা বলে বিরিয়ানি ঘুম ধরেছে? বলে হ্যাঁ। আরাম করবে? বলে হ্যাঁ। তা বিরিয়ানি আমরা হলাম গরিব মানুষ, তোমার ধনী মানুষ, গরিব মানুষের পা ধনী মানুষের গাও লাগতে পারে, আপনি একটা বিছানায় একাই ঘুমিয়ে যান, আমি ওই ভাঙা ঘরটাই ঘুমিয়ে যাই। বিরিয়ানি ঠিক আছে। এখন ছেলের মা বলছে বিরিয়ানি আমি যাবো ওই রুমে, যাও। বলছে বিরিয়ানি শোনো শোনো, কি আমি একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো কিছু পাতলা কাপড় আছে গায়ে দিতাম। বলে হ্যাঁ হ্যাঁ, তোমার জামাই একটা আমার জন্য নতুন চাদর আনছে, আমার বেটির বাড়ি যাওয়া কথা, প্যাকেটটাকে খুলি নাই, ওই চাদরটা তোমার গাওটা ঢাকা। বাস প্যাকেট ফাটিয়া একে বিরিয়ানির মাথার থেকে পা পর্যন্ত ঢাকি দিয়েছে। এখন বিরিয়ানি তো কাপড় পায়ে ঠান্ডা পেয়ে একটা আরাম পাইছে, নাকের গ্যাঙারি উঠে গেছে। স্বামী বলছি বিবি রে তোমার মা ঘুমাইছে, আমার মা ঘুমাইছে, বলো তো আমার মা কি গোপন কথা তো বলে আমার বলা যাবে না, এখন বল বেবি বল, তাড়াতাড়ি বল, তোর মাও জানবে না, আমার মাও জানবে না। তখন বিবি কানে কানে বলছে স্বামী গো লজ্জাতে মরে যাই গো স্বামী, বলতে লজ্জা পাই, তা বল কিছু হবে না। ও স্বামী বলতে খারাপ লাগে কি, আপনি গ্রামের মুরব্বী বিচার করেন, আপনার সবাই বিচারক মানে, এই বয়সে যদি তোমার মার কেলেঙ্কার হয়, স্বামী গ্রামের পাড়ার মানুষ সম্মান দিবে না। বলছে বিবির আমার মার কি সম্মান দেয়? ও স্বামী এই বয়সে তোমার মা আবার লিখে আসায়, এই কথাটা আমার দ্বারাই তোমার বাবার বলে হয় ডেলি বউ খেলাছে তো আমি লজ্জাত্র তোমাকে বলি না। কথা হলো না হয় বুদ্ধি, বুদ্ধি মোর কাছে কি বুদ্ধি? রাতারাতি তোমার মাকে নিয়ে নদীর মধ্যে ভাসিয়ে দিতে হবে, তোমার সম্মান যাবে না, আমারও সম্মানের কিছু হবে না। এখন তো কিরকম ঘুমেছে, আমি যেটা বলবো শুনবেন তো? হ্যাঁ বেবি শুনবো। তাহলে বস্তা নিয়ে আসো। পাগলা স্বামী সঙ্গে সঙ্গে বস্তাটা নিয়ে আসলেন, রশি একটা নিয়ে আসলেন। স্বামী ঘরের দরজা খুলিয়ে লাইটটা অফ করে দিয়ে অন্ধকারে টুটিটা চিপি ধরতে হবে, টুটি চিপি ধরলেন, আল্লাহ বান্তা ঠিক মতন বস্তার ভিতরে দিলেন, আউমাও করতে পারে না, ঘাড়ে নিয়ে এলো স্বামী রে। আর মনে মনে বুড়িয়া ছেলে বলে, আর ওই মেয়ে বৌমা বলে বুড়ি রে, নেয়া বিষ্ণু নেয়া ফারাস পাইছো, নেয়া চাদর পাইছো, আরামের ঘুম করেছো, ওটা যে কার ভিতরে চলে গেল ওটা তার জানলো না। আমরা এটা এক মতন বানিয়ে নিলেন। নদীর কিনারে স্বামী স্ত্রী গেলেন, স্ত্রী বলে স্বামী গো নদীর থেকে দেওয়া যাবে না, 3 দিন পরে ফাঁসি উঠলে গ্রামের মানুষ আমাকে দোষী বুড়ি ভাববে, আমার জেলে পশি মরবো, এই বুড়ি এখানে রাখা যাবে না। নদী পার করিয়া ওই যে বিশাল একটা চর দেখা যায়, চরের মাঝখানে যদি পুঁতে রাখি কোন মানুষ বুঝতে পারবে না এই চরের মাঝে কবর আছে। স্ত্রী তো ব্রেন ভালো, চলো চলো চলো, স্বামীর দ্বারা মাথায় করে নিয়ে চলে গেল। আব্বারা মাথায় করে নিয়ে যায় ওই জায়গার মধ্যে স্বামীর দ্বারা গর্ত খুঁড়িয়ে নিল। গর্ত খোঁড়ার পরে স্বামীকে বলল তোমার মাকে কবরে রাখিয়ে দাও, খালের ভিতরে রাখিয়ে দাও, আত্মা মতন পথিয়া রাখিয়ে দিল। তখন ছেলে কান্দে আর বলে বিবি রে আমি কি করলাম তোর কথা মতে, বিবি রে আমার মাটাকে হারাইলাম, বিবি রে আমি জানি না তুমি কি করলে এটা। স্বামীকে বুঝ দিয়ে বলে কান্দবে না, বাড়ি চলো, তোমার মার থেকে আমি বেশি তোমার আদর যত্ন করবো। স্বামী বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যায় যখন ঘর ঢুকলেন স্ত্রী মুচকি হাসি দিয়ে, স্বামী কান্দে মা আগে জানি নাই মা, আগে বুঝি আমি কালকে কাকমা করি ডাকবো মা,
মারে তোমাকে আমি ভুল করি জিন্দাতে কবর দিলাম মা। বিবি ঘরের মধ্যে মুস্কি মুস্কি হাসে আর স্বামী কান্দে। যে রুম থাকি নিয়ে গেছে ওই রুমের ভিতরে যে কান্দে। আসল মা অন্য রুমে শুনে রে, আমার সন্তান কেন কান্দে রে, ওই রুমে তো বিয়ে নিয়ে ঘুমিয়ে গেছে। ছেলের মা দৌড়ে এসে বললো, বাবা বাবা তুই কান্দিস কে, বাবা তোর কি হয়েছে বাবা? বলছে মা তোকে আমি জিন্দাতে মাটি দিলাম, মা তোর কাই তুলি দিল। ঠিক আছে বাবা তোর মাথা খারাপ হয়েছে নাকি? না মা মাথা খারাপ হয় নাই, মা তোকে আমি এত চিপে মাটি দিলাম, মা কে মা খাও তাকে তুলি দিল। বাবা তোর স্বপ্ন পছন্দ পায় না। তাহলে মা এই বিষটাই কে ছিল? তোর শাশুড়ি। কাম শেষ। কারো গোড়া কাই করে, দাদার গোড়া তাই তাই করে। 500 কোটি টাকা দিবে, কেউ খালি হাতে যাবেন না। আসুন বাবা শোনার চালো না, 1000 2000 3000 3,500 টাকা হয়েছে, আর 500 টাকা দিলে 4000 টাকা হবে। আসুন বাবা 500 কোটি টাকা 100 200 কোটি টাকা দেওয়ালা হিবিব আসি যান আমার কাছে মোলাকাত করে আমি দোয়া করে দিয়ে চলে যাবো। আসুন বাবা 500 কোটি টাকা দেওয়ালা 3500 টাকা হয়ে গেছে, আর 500 দিলে 4000 হয়ে যাবে। আর 500 টাকা কোন বাপটা আছে গো? আমার মা বোনেরা 100 200 কোটি টাকা দেওয়ালা যমুনা বিবি আমার কাছে 2 জন 200 টাকা আসাম মরে আমার একটা বোন দিয়েছে, বেটার বৌমা দিয়েছে, নিজেই দিয়েছে 200 টাকা আমাকে। হুজুর দয়া করে আমার বাবা নাই, হুজুর আমার 200 টাকা আমি শ্বশুরি বউ দিলাম। জোহরা নামে একটা মা একটা টাকা দিয়েছে, একটা ডিম দিয়েছে। আল্লাহ সামিনা নামে একটা বোন আমার আসাম মধ্যে গেছে, 200 টাকা স্টেজ উঠে রাখে আমার পকেটে দিয়েছে। হুজুর আমি তো যাইতে পারবো না, তোমার হাতে আমি 200 টাকা দিলাম। আল্লাহ শাশুড়ি বউ মনের মধ্যে তুমি মোহব্বত পয়দা করে দাও, বেমান আদার থেকে সীমা করে দাও। আল্লাহ সামিনা বলে আব্বাটা দুনিয়া নেই। আল্লাহ বড় জুম্বাদার মানুষ, আল্লাহ কবরে চলে গিয়েছে। আল্লাহ মহিবুল নাই তাকবীর, আল্লাহ মহিবুল 1000 টাকা দান করো। আল্লাহ মহিবুলের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দাও, দান করিবেন মা বোনেরা। আবার একটা বাবা 500 টাকা দিলেন। আসুন বাপরে 500 টাকা 200 টাকা বাপ দাও শোনার জানা, কেউ খালি হাতে যাব না বাবা। ও বাবা এটা উন্নতির জন্য মান নামে বাবার নামে দাদার নামে কি নাম বাবা? শরীফুল বাবা 100 টাকা দিয়েছে। আব্বা কেউ যাবেন না, আব্বারে 200-100 কোটি টাকা যদি সবাই পকেট থেকে দিয়ে যায় ঈদগাহ উন্নতি হবে বাপ। আব্বা টাকা দিতে পারে না, হুজুর আমি 5 ব্যাগ সিমেন্ট দিয়ে যাব। হুজুর আমি এই বাবা কি নাম তোমার? মুশাররফ হোসেন 500 টাকা নাই থাকবেন। আল্লাহ মুশাররফের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহগুলো তুমি maaf করে দাও, দান করিল মুশাররফ হোসেন কি সুন্দর নাম। আর একটা বাবা 500 টাকা কি নাম বাবা? হ্যাঁ নামটি হলো জব্বার আলী, কি সুন্দর নাম। 500 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। নামটি হলো মুশাররফ আলী, কি সুন্দর নাম। 500 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। দানকারীর মাথা পিতে সুখে রাখো কবরে, নূরের তাসো পিনায়া মাওলা হাসুর দিনে উঠাইয়ে। দান করিল রহিমা বিবি, দান করিল সামিনা বিবি। নাই থাকবে সাদ্দাম। আল্লাহ সাদ্দাম বাবা আমার 500 টাকা দিলে আমাদের এডিট করে ফোন করি তাকে তাকবীর লাগা। নাই তাকবীর। দান করিল সাদ্দাম বাবা, আল্লাহ কি সুন্দর নাম। 500 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। আব্বা জন শোনার চানরা যারা বাইরে আছেন দূরে আছেন মা বোনেরা, আমার মা বোনদের কাছে বিশেষ আবেদন থাকলো মা তোমরা 100 200 50 কোটি টাকা একটা চাদরের মধ্যে গামছার মধ্যে ধরবেন। ইনশাআল্লাহ আমি আফসার মাওলানা দোয়া করে দেব বাবা। আমার মা বোনেরা আমার শোনার চানরা, আমার সময় শেষের দিকে আসি গেছে বাপ। আমার টাইম হিসেবে সভাপতির প্রসিডিউর নিয়ম হিসেবে মাত্র 1 মিনিট আছে, কিন্তু সভাপতির কাছে আর্জি করি 2 3 5টা মিনিট দেওয়া যাবে।
ঠিক আছে, 5টা মিনিট আমি সভাপতির কাছে অনুরোধ করে নিলাম, আসুন বাবা যাবার কালে কমপক্ষে 100 শহীদের সব আনন্দ নিয়ে যাই। 100 টাকা বাবা দিলেন, আর 100 হলে 200 হবে, আল্লাহ 200 শহীদের সব আমার নামে লিখে দিলেন। আবার বাবা 100 টাকা দিলেন, এই 200 টাকা হয়ে গেলেন, আর 100 দিলেন, 300 শহীদের সব আল্লাহ আমার নামে লিখে দিলেন। আমি গরিবের মা বোনেরা, আমার এক বাবা শহীদ আক্তার 100 টাকা দিলেন, 300 টাকা হয়ে গেলেন, আবার এক বাবা 200, 500 টাকা হয়ে গেলেন। সাইফুল ইসলাম দিল আর মায়ের জন্য আল্লাহ সাইফুল ইসলাম দিল, আল্লাহ মায়ের জন্য আল্লাহ 300 টাকা, 800 টাকা হলেন, আর 200 দিলে 1000 হবেন, আল্লাহ 1000 শহীদের সামল নামে দিবে। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। ইসমিনা খাতুন 100 টাকা দিলেন, আল্লাহ বেমার আদাতে আল্লাহ তুমি শহীদ সেবা দান করে দাও, আল্লাহ 1100 টাকা হয়ে গেলে আমারে আর 100 টাকা দিলে জোড়া হয় 1200 টাকা হয়ে যাবে। আমার এক বাবা আল্লাহ 100 টাকা দিয়ে 1200 বানাইলেন, মুসলমান আর কাম হল 13টা, আর 100 টাকা দিলে 1300 টাকা হয়ে যাবে। আপনার জন্য 1200 টাকা হয়ে গেলেন, 12 আর 2 1400 টাকা, 1400 টাকা হয়ে গেলেন, 14 আর 15, 15 আর 16, 16 আল্লাহ 1800 টাকা হলেন, আর 200 টাকা হলে 2000 হয় না। দেখবি নাই দেখবি দানকারীর দান আল্লাহ করি নিয়রা দিস্কার, দানের বদলে মালা বানাইও ইমানদার। দান করিল মইনুল হক, দান করিল সাদ্দাম হোসেন, কি সুন্দর নাম। 1900 টাকা হয়ে গেলেন, আর 100 টাকা দিলে 2000 হয়ে যাবে, 2000 শহীদের সব আল্লাহ আমি আবার 2100 টাকা হয়ে গেলেন, না কাটবে 2200 টাকা হয়ে গেলেন। বাবা জান্নাত হলো 8টা, আমার 100 টাকা হলে 3000 হয়ে যাবে। বাবা জান্নাত কয়টা? যখন জান্নাত কয়টা? 8টা, 2200 টাকা হলে, আর 800 হলে 3000 হয়ে যাবে। এই দাম হবে বড় ভাই এসে গেছে বোঝা 500। আল্লাহ কত রে 500 নাই দেখবে আল্লাহ আপনাকে 100, এই যে 3800 টাকা হয়ে গেলেন, 3800 139, আরে 100 হলে 4000। আমার একটা মা, আমার ফাতেমা নামে একটা মা 100 দিয়ে 4000 বানালেন, 4000 আল্লাহ 4200 হিসেবের গন্ডগোল, 4300, 43 আগে 44 আল্লাহ 4500, আবার এক বাবা 100, 4600 আর নাকি 600 দিয়ে 5000 হয় হিসেবের গন্ডগোল, আর 600 টাকা নাকি বাপ। আল্লাহ দানকারীর দান আল্লাহ করি নিও রেজিস্টার, দানের বদলে মোলা বানাইও ইমানদার। দান করিল সাইফুল ইসলাম, দান করিল মামুন ইমাম, কি সুন্দর নাম। আবার এক বাবা আল্লাহ 150 টাকা দান করলো, আল্লাহ হিসেবে একেবারে গন্ডগোল, আর 4750 টাকা আল্লাহ 350, 4750 একটা কথা খবর পায় না বাচ্চাটা বাবা আল্লাহ 4টি ডিম দিয়েছে জান্নাতের জন্য। আল্লাহ তার বাচ্চাটা জবান তুমি খুলিয়া দাও, আল্লাহ সুন্দর জবান দিয়ে বলার মতন শক্তি দাও। বাবা রে, আর 250 টাকা হলে 5000 হয়, সেটা গন্ডগোল হয়ে গেছে বাবা। 100 টাকা করে যদি 10 টাকা করে দেই, 5 টাকা 10 টাকা করে দেই, 20 টাকা করে দেই, 250 টাকা হলে সমান 5000 হয় হাতের মধ্যে, এলে টাকা বাড়িয়ে দিলাম। এই আমার 5000 টাকা কম আছে, 250 টাকা হিসেবে গন্ডগোল। বাবা আসুন আমার মা বোনেরা, ফাতেমা সুফিয়া লাবলি মরমি হাজারা সামেনা ওমেনা খাদিজা জমিনা আয়েশা জুলেখা, জহিরুল ইসলাম বাবা নাই, আল্লাহ জহুল ইসলাম বাবা নেই, একটু হাত তুলি আল্লাহ আমিন। ওগো মাওলা ওগো আল্লাহ, জহুল ইসলাম 1000 টাকা দান করলো, নাই থাকবি আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও আমিন। আল্লাহ হিসেবের গন্ডগোল, একবারে 6000 আল্লাহ 61, আল্লাহ 62 নূর মোহাম্মদ 65 163, আল্লাহ 6300, 6400 হিসাব বলে না, আল্লাহ 600 হয় 7000। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করবো। আল্লাহ তুফা নামে একটা মা, আল্লাহ তুফা বিবি নামে একটা মা, আল্লাহ তোর কোরআন দিয়েছে আল্লাহ। আল্লাহ এই কোরআনের মধ্যে একটা বাবা 100 টাকা দিলেন, কি নাম 100 কি
তারা বলো আল্লাহ 120 টাকা দিয়েছে, আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার জীবনে গুনাহ মাফ করে দাও। একটা বাচ্চা আল্লাহ 50 টাকা দিলে হিসেবের গন্ডগোল হয়ে গেলে আর বেশি নাই বাবা। সোনা চান্না আব্বা আমার সোনা চান্না এক বাচ্চা আমার পিছনে যারা আছে একটু আগে আগে বসি, এই যে টাকা খাও, যাবার কালে একটা করে সিমেন্টের বস্তা যদি জান্নাতের জন্য দিয়ে যায়, আবারে আল্লাহ তো কি নাম বাবা নাজিমুল, নাজিমুল, নাজিমুল সেই গাদা 500 টাকা দেয়।